দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা, সবচেয়ে বড় নামই এবার খেলতে পারবেন না দেশের ফুটবলের ঘরোয়া লিগে, তাও আবার পুরো এক আসর। 2024-25 সিজনের প্রিমিয়ার লিগের জন্য জামাল ভুঁইয়াকে নেয়নি কোনো ক্লাব। ব্যাপারটা রীতিমতো অবাক করেছে সবাইকে, অবাক করাটাও স্বাভাবিক। সবশেষ আবাহনী লিমিটেডে খেলা জামালকে নিয়ে গুঞ্জন ছিল তাকে দলে নিচ্ছে ব্রাদার্স ইউনিয়ন, তবে ব্রাদার্সের জমা দেওয়া লিস্টে ছিল না তার নাম। এছাড়াও আরো একটা গুঞ্জন ছিল যে তার খেলা সবশেষ কাপ আবাহনীই তাকে রাখবে এই সিজনের জন্য, কিন্তু শেষ মুহূর্তে জমা দেওয়া আবাহনীর টিম লিস্টে নেই জামালের নাম। আরো অবাক করা ব্যাপার, ক্লাবটা রাখেনি কোনো বিদেশি ফুটবলার। গত মৌসুমে আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে খেলা বাংলাদেশ ক্যাপ্টেন আর্জেন্টিনায় পাড়ি জমানোর আগে ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রে। এবার টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না দলটা। শুধু মেসিদের দেশের ক্লাবেই নয়, ভারতের আই লিগে জামাল খেলেছিলেন কলকাতা মোহামেডানে। সিনিয়র ফুটবলে 2009 থেকে 2014 পর্যন্ত খেলেছিলেন ডেনমার্কের 3টা ক্লাবে। লা লিগায় ম্যাচ অ্যানালাইসিসেও বেশ খ্যাতি আছে ডেনমার্কে জন্ম নেওয়া 34 বছর বয়সী এই মিডফিল্ডারের। অর্থাৎ দেশের বাইরে বেশ ভালোই নামডাক অর্জন করেছেন জামাল। তবে এবার কেউই তাকে নিয়ে আগ্রহ না দেখানোয় হতাশ ভক্তরা এবং সাধারণ দর্শকরাও। এর পেছনে একটা কারণ অবশ্য হতে পারে জামালের আকাশচুম্বী বাজার দর, যেটা বাংলাদেশের সবচাইতে বেশি। ব্যাপার আর যাই হোক, একটা মৌসুম জামালকে কাটাতে হবে দর্শক হিসেবে, যদি বিদেশি কোনো ক্লাব তাকে নিয়ে আগ্রহ না দেখায়। আর যদি কোনো বিদেশি ক্লাবে যোগ দেন তাহলে নিরাশ হতে হবে না দর্শকদের। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।